আমি তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি বক্সটা খুলবো বলে। কি আছে বলো তো বক্সটাতে? এই দেখো এই কেকটা, এটা ছিল একটা সারপ্রাইজ গিফট। তো কেকটা খেতে কিন্তু দারুণ ছিল। এরপরে আমি চলে এসেছি বারান্দাতে। বারান্দার সব গাছগুলো আমি পরিষ্কার করে দিচ্ছিলাম। অনেক শুকনো পাতা হয়েছে, শুকনো পাতাগুলো আমি ছেঁটে ফেলে তারপরে আমি জলও দিয়ে দিলাম একটু করে, কারণ অনেক দিন জলও দেওয়া হয়নি। যেহেতু এগুলো ইনডোরে থাকে তাই খুব একটা জল লাগে না, তাই আমি একটা স্প্রে বটলে করেই জল দিয়ে দিলাম। বিকেলে ছিল একটা বিয়ে বাড়ি, তাই আমি শাড়িটা রেডি করে রাখছিলাম। শাড়িটা আমাকে পরলে কেমন লাগবে বলো কমেন্ট করে, অবশ্যই জানিও কিন্তু। তারপরে আমি চলে গেলাম নবদ্বীপের ক্ষীর দই খেতে। এটা আগের দিনই আমরা কেক শপ থেকে এনেছিলাম, ইতালিনো কেক শপ থেকে। ভেবেছিলাম দইটা হয়তো অতটা ভালো হবে না। দাঁড়াও, দইটা দেখো উল্টে দেখাচ্ছি। ক্ষীর দইয়ের বিশেষত্ব হচ্ছে এটাই, উল্টে দিলেও এটা পড়বে না। এটা অনেকটা ক্ষীরের মতো খেতে। তো দইটা খেতে কিন্তু দারুণ ছিল। হঠাৎ করে মামনি ডাকলো যে ঝড় উঠেছে, তাড়াতাড়ি করে গিয়ে আমি ছাদে সব বড়িগুলো তুলে নিলাম। দেখো 1 সেকেন্ডের মধ্যে কীরকম কালো হয়ে গেছে। ভাবলাম